বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তমলুক শহরে হাসপাতালের বেওয়ারিশ ডেড বডি পোতার জন্য গর্ত খোঁড়া নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ। তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় বৃহস্পতিবার বিকেলে ৩টি বড়সড় গর্ত খোঁড়া প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষ জিজ্ঞাসা করলে যারা গর্ত খুঁড়ছিলেন তারা বললেন যে এখানে পিকনিকের জন্য গর্ত করা হচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারেন যে এখানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ৪২ শতাধিক ডেড বডি পোতা হবে, সেই কারণেই গর্তগুলো করা হয়েছে। এরপরে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই গর্তগুলি বন্ধ করার উদ্যোগ নেয়। এই গর্তগুলি বোঝাতে শুরু করলে তমলুক থানার পুলিশ আসে বাধা দিতে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। এলাকার মানুষের বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। আপাতত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে আজ রাতে বেওয়ারিশ ডেড বডি পোতার কাজ হবে না বলে জানান গেছেন। বলছি এই ওয়ার্ডে গর্ত খোলা আছে, মেডিকেল কলেজের কিছু বডি পোড়ানো হবে, এলাকার লোক আজকে বাধা দিচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এখানকার স্থানীয় কাউন্সিলর হিসাবে বলবো যে এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম। ওনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয়, কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি, আমি জানিও না। আমি জাস্ট এই কিছুক্ষণ আগে, এখন থেকে ধরে রাখুন আধ ঘন্টা কি ৪০ মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম ঘটনা হয়েছে, এখানে নাকি কোথা থেকে বডি আসবে, এখানে পোড়ানো হবে। আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম। থানার আইসি সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদেরকে বলা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, চেয়ারম্যান সাহেব, এসডিও সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে। আমি বললাম যে দেখুন স্যার, আমাকে তো একবার বলা উচিত, আমি একবার জানবো না? স্থানীয় কাউন্সিলর হিসাবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে, স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি, আমাকে একবার জানানোর দরকার নেই? আমি যদি না জানতে পারি তাহলে যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন? তখন বলে আপনি একটু দেখে কন্ট্রোল করুন। আমি বললাম আমি কি করে কন্ট্রোল করব? এখন কন্ট্রোল করার জায়গা আছে? আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে, আপনি জানেন কি না? আমি নিজে জানি না কিছু। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন। এখানে গর্ত খুলছিল সকাল থেকে আর কি, গর্তগুলা হয়েছিল যে এখানে ৩০০ কি বডি আনবে আর কি, সেই জন্য গর্তটা খোলা হয়েছিল। সেই জন্য আমরা এখানে এসে সব কোদাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি। কারা বডি নিয়ে আসবে? ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি, এই খবর শোনা গেল। কখন খুলেছিল ওরা? খুলেছিল সকাল থেকে বিকাল পর্যন্ত। আপনারা কি করে জানতে পারলেন? আমরা ওই পাড়া থেকে জানতে পারলাম। আপনার নাম? প্রদীপ হাজরা। সংকল্পদের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।